আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভর্তার রেসিপি নিয়ে। আজকে আমি বিলাতি ধনিয়া পাতা বা চাশনি পাতার ভর্তা তৈরি করব। এই ভর্তাটা তৈরি করতে অনেক সহজ আর খেতে অনেক মজার। বিলাতি ধনিয়া পাতাটা কিন্তু সব সিজনেই হয়, তবে বর্ষাকালে অনেক বেশি হয় আর খেতেও অনেক ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ধনিয়া পাতাগুলো তোলা হয়ে গেছে। এবার এই পাতাগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই ধনিয়া পাতার ভর্তা বানাতে লাগবে পেঁয়াজ কুচি, রসুন কোয়া, আর লাগবে কিছু লাল মরিচ ও স্বাদমতো লবণ। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর এই ভর্তাটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই সরিষার তেলই লাগবে। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো মরিচ। এখানে আমি 6 থেকে 7টা শুকনো মরিচ দিয়েছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। মরিচগুলো লো আঁচে মচমচে করে ভেজে নিতে হবে, আর লক্ষ্য রাখতে হবে মরিচগুলো যেন খুব বেশি পুড়ে না যায়। মরিচগুলো পুড়ে গেলে ভর্তার স্বাদটা খুব বেশি ভালো লাগবে না। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। এখানে আমি ছোট সাইজের 3টা দেশি রসুনের কোয়া নিয়েছি, আর রসুনের কোয়ার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এক মিনিটের মতো রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখান থেকে কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিটা আমি ভর্তা তৈরির সময় দিব। আমার কাছে যে কোনো ভর্তাতেই কাঁচা পেঁয়াজ ভালো লাগে, তাই এই পেঁয়াজটা পরে ব্যবহার করব। তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। পেঁয়াজ 2 মিনিট ভেজে নিব। যখন পেঁয়াজ রসুন নরম হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এই পেঁয়াজ রসুনটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি মোটা করে কেটে নেওয়া ধনিয়া পাতাগুলো। আমি ধনিয়া পাতাগুলো একটু মোটা কুচি করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে আস্ত ধনিয়া পাতাও এভাবে ভেজে নিতে পারেন। এবার নেড়েচেড়ে 25 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এই ধনিয়া পাতাগুলো এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই। এর থেকে যদি বেশি ভাজা হয় তাহলে পাতার কালার নষ্ট হয়ে যাবে আর ভর্তাটার আসল টেস্ট পাওয়া যাবে না। ধনিয়া পাতা ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে ভর্তাটা তৈরি করে নিব। আমি ভর্তাটা আজ শিলপাটায় তৈরি করব। আমার মতো যে কোনো ভর্তা শিলপাটায় তৈরি করলে বেশি টেস্টি হয়, তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করতে পারেন। আমি প্রথমে মরিচের বোটা ফেলে দিয়ে মরিচের সাথে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে বেটে নিব। মরিচ বাটা হয়ে গেলে ভাজা ধনিয়া পাতার মিশ্রণটা দিয়ে বেটে নিব। আর এই ভর্তার সামনে টেনে আনার জন্য এখানে আমি সুপারি গাছের খোল দিয়ে তৈরি করা এই জিনিসটা ব্যবহার করছি। দেখুন কতটা সুন্দরভাবে সামনে টেনে আনা যাচ্ছে, আর হাতেও কিন্তু কিছু লাগছে না, আর হাত জ্বলারও কোনো ভয় থাকছে না। সবশেষে কাঁচা মরিচ কুচি দিয়ে বেটে নিচ্ছি। আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। এই ভর্তায় কাঁচা সরিষার তেল দিলে এই ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই তো হয়ে গেল অনেক মজার বিলাতি ধনিয়া পাতার ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।